আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অপরটি হচ্ছে ইন্টিগ্রেশন, অন্তরীকরণ এবং অপরটি হচ্ছে যোগজীকরণ। তো আমরা বোধহয় বলেছিলাম যে অন্তরীকরণের প্রায় 6 থেকে 7টা কনসেপ্ট আছে বা অনুশীলন আছে। তার মধ্যে যে ফর্মুলা বেস যে সিস্টেমগুলো সেটা আমরা 9.1-এ প্রুফ করব, বাট 9.2 এর কিছু ছোটোখাটো ম্যাথ সলভ করে আমরা ডিফারেন্সিয়াল অপারেটরের বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করতে চাই। গত ক্লাসে কিছু ম্যাথ সলভ করেছিলাম 9.2 এর। আজকে একই রকম 9.2 এর কিছু ছোটো ছোটো সমস্যা আমরা সলভ করে ফেলবো আজকে। তো 9.2 এর ছোটো সমস্যাটি হচ্ছে কেবলমাত্র এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এখানে প্রায় আমি 17টা ম্যাথ দিয়েছি। তো এই এক্সের সাপেক্ষে 9.2 এর যত রকমের অন্তরীকরণ আসবে এক্সের সাপেক্ষে, তো এই 17টা ম্যাথ করলে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণগুলো একেবারে করাটা ইজি হয়ে যাবে। আশা করি এই 17টা ম্যাথের বাইরে এক্সের সাপেক্ষে অ্যাজ ইউজুয়াল ম্যাথ আসে না, যদিও আসে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাদের ইনশাআল্লাহ ম্যাথগুলো প্রপারলি হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল একেবারে ইজি একটা ম্যাথ, যেটা আমরা গত ক্লাসে এর থেকে বড় বড় ম্যাথ করিয়েছিলাম, বাট সেই ম্যাথের কোনো ফ্লো ছিল না আর কি, আমি ধারাবাহিকতার সাথে করাতে পারিনি। তো আজকে একটু ধারাবাহিকতা মেনটেন করে আমরা কিছু ম্যাথ সলভ করতে চাই। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ টোটাল 17টা ম্যাথ করলে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণের ব্যাপারটা একদম ক্লিয়ার হবে, ফুল কনসেপ্ট 9.2 এর। আমাদের কনসেপ্ট হচ্ছে 9.2। ফার্স্ট ম্যাথ হচ্ছে x⁴। তো আমি বলেছিলাম গত ক্লাসে যত রকমের এক্সের পাওয়ার টাইপের ম্যাথ থাকবে সবগুলো ম্যাথ আসলে x⁴n কে এক্সিস্ট করে। তাহলে x⁴n এর একটা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র ছিল, সূত্রটা এরকম ছিল n × x⁴n−1। এই ফর্মুলাটা বেস করে আমরা যত রকমের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ আছে ইনশাআল্লাহ সবগুলো প্রবলেম আমরা সলভ করে ফেলবো। ফাইন, ফার্স্ট ম্যাথ 1 নম্বর প্রবলেমটা ছিল যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আমি বলেছিলাম dx মানে হচ্ছে এক্সের সাপেক্ষে কিছু একটা পরিবর্তন। কার পরিবর্তন করতে হবে? x⁴ এর। তো এটা বোঝা যাচ্ছে খুব ইজি একটা ম্যাথ, x⁴n এর সূত্র n × x⁴n−1, দ্যাটস ইট, 4 × x⁴, এটা আমাদের আনসার। পরে সেকেন্ড প্রবলেম x⁴1/7, এটাও খুব সিমিলার টাইপের একটা ইজি ম্যাথ। আমরা বলবো যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, দ্যাটস ওয়াই ddx, তাহলে x⁴1/7 দিস ইকুয়াল x⁴n। এখানে আমাদের ওই x⁴n এর মানটা n বিলংস টু যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা খণ্ডাংশ যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ বাস্তব সংখ্যা হলেই আমাদের এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, যে কোনো সংখ্যা হতে পারে n এর মানটা। ঠিক আছে, কোনো আলাদা কোনো কন্ডিশন নাই। ফাইন, তাহলে n কত আছে? 1/7। তাহলে x⁴1/7 - 1, আনসারটা দাঁড়ায় 1/7 x⁴7, দ্যাটস ইট 6, সরি -6, 1 - 7 - 6, এটা হচ্ছে আমাদের আনসার। একই রকম 3 নাম্বার যে প্রবলেমটা ছিল 1/4 x⁴6, তাহলে বলবো যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ 1/4 x⁴6, আনসারটা দাঁড়াচ্ছে, আমি বলেছিলাম যে এক্সের সহগ অলওয়েজ বাইরে চলে যাবে। কাকে আমরা অন্তরীকরণ করব? শুধুমাত্র চলকটাকে। তাহলে এক্সের সহগটা বাইরে চলে আসলো, 1/4টা বাইরে চলে আসলো আগে থেকে। এবার x⁴n এর ফর্মুলা খাটাই, n × x⁴n−1, দ্যাটস ইট 5, 6 - 1, আনসারটা দাঁড়াবে, যদি ক্যালকুলেশন করি আমি তাহলে দাঁড়াচ্ছে কত? কাটাকাটি করলে 3/2 x⁵, এটা হচ্ছে আমাদের আনসার। ফাইন, একই রকম আমরা যদি 4 নম্বর প্রবলেমটার দিকে একটু তাকাই, এটি খুব ছোটো ছোটো ম্যাথ, আগেই বলেছি যে ছোটো সমস্যা। তো 4 নম্বর ম্যাথটা দাঁড়াচ্ছে এরকম যে এক্সের সাপেক্ষে আমাকে করতে হবে x⁻−2/3। তাহলে x⁴n এর সহগ x⁴n, দ্যাটস ইট, এখানে কিন্তু এক্সের কোনো সহগ নাই 1 ব্যতীত, তো আমাকে কিছু বাইরে আনতে হবে না। তাহলে n কত আছে? n হচ্ছে -2/3, x⁻, ওই n থেকে এক মাইনাস হবে, তাহলে -2/3 - 1, তো দাঁড়াচ্ছে কত? -2/3 x⁻, লসাগু করে 3, তাহলে -2 - 3, দ্যাটস ইট, -2/3 x⁻, -5/3,
3 এটা হচ্ছে আমাদের প্রপার আনসার। এবার যদি আমরা 5 নাম্বার প্রবলেমটার দিকে একটু তাকাই, 5 নাম্বারে কি বলা আছে? 5 নাম্বারে বলা আছে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে 4 × x⁻² ডিভাইডেড বাই 5। তাহলে x এর সহগ কত আছে? 4। 4টাকে বাইরে পাঠিয়ে দিই, নতুন করে আমরা ddx করব কাকে? x⁻² কে। তাহলে 4টা আগের থেকে বাইরে, x⁻n এর সূত্র n কত আছে? -2 ডিভাইডেড বাই 5, তারপর x n - 1 -2/5 - 1। তাহলে 4 -2 ডিভাইডেড বাই 5 ইন্টু x⁻, লসাগু করি 5 -2 - 5, দ্যাটস ইট, দাঁড়াচ্ছে কত? ক্যালকুলেশন করলে -8 ডিভাইডেড বাই 5 ইন্টু x⁻7 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখানে 5টা পর্যন্ত ম্যাথ সলভ করে ফেলছি। এবার আমরা একটু 6 নম্বর ম্যাথের দিকে একটু তাকাই। এগুলো আমি একটু মুছে দিই। তো 6 নম্বর প্রবলেমটা আরও ইজি, তার থেকেও আমি বড় বড় প্রবলেম গত ক্লাসে সলভ করেছি, বাট সেটার কোনো ধারাবাহিকতা ছিল না, তাই আজকে ধারাবাহিকতা মেনটেন করে ম্যাথগুলো করাচ্ছি যাতে একটা ফ্লো থাকে আর কি। ddx x² + x + 9, এটা হচ্ছে মেবি 6 নম্বর ম্যাথ। খুবই সহজ, যদি আমি প্রত্যেকের সাথে যদি আমি ddx গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ddx x² প্লাস ddx x প্লাস ddx 9, ফাইন। x⁻n এর সূত্র n × x⁻n - 1 মানে 1, প্লাস গত ক্লাসে বলেছিলাম যে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে উত্তরটা আসবে 1। তাহলে শুধু এক্সকে অন্তরীকরণ করলে উত্তরটা কত আসবে? 1। আর এক্সের সাপেক্ষে ধ্রুবক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তো যে কোনো কনস্ট্যান্ট মানকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আনসারটা আসবে 0। এখানে প্রপার আনসারটা দাঁড়াচ্ছে 2x + 1। এবার আমরা 7 নম্বর প্রবলেম দিকে তাকাই। এটা আসলে ছোটোখাটো প্রবলেম, এগুলো আমি আগেই বলেছি ছোটো ছোটো সমস্যা। তো এক্সের সাপেক্ষে এর বাইরে আশা করি ম্যাথ আসবে না, যদিও আসে কনসেপ্ট ক্লিয়ার রেখে করা যাবে। তো 7 নম্বর ম্যাথে বলা আছে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে x² - a² কে। তাহলে x⁻n আমি যদি ভেঙে লিখি ddx x² - ddx a²। x⁻n এর ফর্মুলা n × x⁻n - 1 মাইনাস x এর সাপেক্ষে এখানে কোথাও x নাই, এটা একটা কনস্ট্যান্ট মান। আমি বলছি x এর সাপেক্ষে শুধুমাত্র x এরই পরিবর্তন হবে, এখানে x এর সাপেক্ষে কোনো x নাই বিদায় কোনো আনসারটা আসবে না। তো আনসারটা কত আসবে? 0, দ্যাটস ইট, 2x। চিনা জানো নাকি? ওকে, ফাইন। এবার আমরা একটু পরের ম্যাথটার দিকে একটু তাকাই। পরের ম্যাথ হচ্ছে 8 নম্বর। এটি খুবই ছোটো ছোটো সমস্যা। x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কার? ax² প্লাস bx প্লাস কত? c। তো আমি বলেছিলাম যে x এর সহগটাকে বাইরে পাঠিয়ে দেব। তাহলে সহগ কত আছে? a, পাঠিয়ে দিলাম a। কাকে অন্তরীকরণ করতে হবে? x² কে। করলাম x² প্লাস x এর সহগ কত আছে? b, পাঠিয়ে দাও বাইরে ddx x প্লাস ddx কত? c। তো এটা তো বাইরে আছে, x⁻n এর ফর্মুলা n × x⁻n - 1 প্লাস বিটা বাইরে, x এর সাপেক্ষে শুধু x এ ddx করলে আসে 1, আর ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট মানে c, আনসারটা আসবে 0। তাহলে 2ax প্লাস b এটা আমাদের প্রপার আনসার। এবার আসি 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ax⁻n - bx⁻n - 2। তো এখানে x এর সহগ কত আছে? এটাকে বাইরে পাঠিয়ে দিই, ddx করব কাকে? x⁻n কে, মাইনাস b বাইরে পাঠাই, ddx করব কাকে? x⁻n - 2 কে। যদি আমরা এটাকে বাইরে রাখি তাহলে x⁻n এর ফর্মুলা আকারই আছে, আমি বলবো n × x⁻n - 1 মাইনাস b। এবার n হচ্ছে কত? n - 2, আমি বলবো n - 2 মানে n × x⁻n - 1, এটা হচ্ছে n - 1। তার মানে an
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস বি এন মাইনাস টু বি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের প্রপার আনসার। তো এবার আমরা এই ম্যাথটা একটু তাকাই। 10 নম্বর ম্যাথটা, এটা দেখে মনে হচ্ছে উল্টাপাল্টা কিছু একটা ম্যাথ, বাট এই ম্যাথটাও খুবই ইজি টার্মের একটা ম্যাথ। তো 10-এর ম্যাথ কি বলা আছে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কার, এক্স কিউব মাইনাস 3 এর হোল স্কোয়ার। তো একটা বিষয় মাথা রাখবো, যদি কখনো আমাদের হোল স্কোয়ার বা হোল কিউবের সূত্রে পড়ে, অবশ্যই সেটাকে আমরা সূত্রে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? অবশ্যই আমরা সূত্রে সেটাকে কনভার্ট করে তারপর কাজ করব, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ফাইন, তাহলে আমরা আগে সূত্রটা একটু কনভার্ট করি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ কত এক্স কিউব, বি হচ্ছে কত 3 প্লাস বি স্কোয়ার। এবার আমরা আর একটু ক্যালকুলেশন করে নিই। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 দ্বিগুণে 6 এক্স কিউব প্লাস হচ্ছে 9। এবার আমরা যদি আলাদা করে ডিফারেন্সিয়েশন করা যায় কিভাবে, আমি এটাকে যদি এক লাইনে আমরা অন্তরীকরণ করতে চাই, এটাকে আমি গত ক্লাসে বলেছিলাম যে পাওয়ারের সাথে, আচ্ছা যদি নর্মালি অ্যাজ ইউজুয়াল করি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 5, সহগটা বাইরে যাবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2, আর ধ্রুবক সংখ্যা করা যায় না, তাই অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত 0। ফাইন, তারপর এখানে দাঁড়াচ্ছে 6x পাওয়ার 5 মাইনাস 18x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। বাট যদি এটাকে আমরা এক লাইনে করতে চাই, হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম, কিন্তু বাসায় কেন? টাকা নেই মনে হয়। ওকে ফাইন, এটাকে আমরা যদি এক লাইনে সলভ করতে চাই এই পার্ট থেকে, তবে সেটা কীভাবে করব, এটা আমি গত ক্লাসে করিয়েছিলাম। পাওয়ার কত আছে 6, সহগ কত আছে মনে মনে 1, তাই পাওয়ারের সাথে সহগের গুণ 6 একে 6, তারপর ওই এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস হবে, ফাইন মাইনাস পাওয়ারের সাথে সহগের গুণ 3 6 18, এক্স থেকে একটা মাইনাস হবে এক্স স্কোয়ার, ধ্রুবক সংখ্যা করা যায় না, তাই অ্যান্সারটা হচ্ছে কত 0। তো এটা আমাদের প্রপারলি আনসার গেল। এবার আমরা সলভ করতে চাই 11 নম্বর ম্যাথটা, খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। 11 নম্বর ম্যাথটা খুবই একটা স্ট্যান্ডার্ড ম্যাথ, যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলবে তো এই ম্যাথগুলো বিশেষ করে ক অথবা এমসিকিউতে অ্যাজ ইউজুয়াল আসে, দেখা যায় প্রায় সময়টা। তো আমরা 11 নম্বর ম্যাথটা একটু সলভ করি। তো এটাও সেম, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কার, 8x কিউব মাইনাস 7x টু দি পাওয়ার হাফ প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 2। খুবই ইজি একটা মেথড, আগের মতো আমরা সলভ করতে থাকি। তাহলে সহগটা বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2 মাইনাস, এই যে সহগটা বাইরে চলে আসলো, পাওয়ার কত আছে হাফ মানে এন সামনে চলে আসলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে হাফ মাইনাস 1 বেঙ্গলি প্লাস, তারপর আবার সহগটা বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন সামনে চলে আসলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 3/2 মাইনাস 1 প্লাস ডি ডিএক্স, বাকি থাকে কত 2। ওকে, 3 8 24 এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 7/2 এক্স টু দি পাওয়ার হাফ থেকে 1 বিয়োগ আই মিন মাইনাস হাফ, প্লাস এ মাইনাস এ মাইনাস, এই দুই কাটা 3 এক্স টু দি পাওয়ার লসাগু করলাম, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 5/2। এটা হচ্ছে আমাদের প্রপার আনসার। তো
এটাকেও চাইলে এক লাইনে করা যাবে আগের মেথড ধরে আর কি। এবার এসে আমাদের 12 নম্বর ম্যাথটা। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, বাট এটাকে অনেকে ভুল করে প্রায় সময়। যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে একটু ভেঙে লিখি, প্লাস x⁴ ডিভাইডেড বাই x⁴। তো এরকম টাইপের যত আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে এটাকে সলভ করার জন্য আমরা যেই প্রসিডিউরটি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা এটাকে ভেঙে লিখবো। কারণ লব এবং হর দুই জায়গায় যখন একই চলক থাকে, লব এবং হর যখন আমাদের একই চলক বিশিষ্ট থাকে এবং সেটা যদি ভাগাকারে থাকে অথবা গুণাকারে থাকে, সেটাকে আমরা একটু সাইজ করে নেব, একটু মডিফাই করে নেব। দেখি কেমন মডিফাই করবো আমরা, যে যদি মডিফাই করি ddx x⁻10 ডিভাইডেড বাই x⁸ প্লাস x⁷ ডিভাইডেড বাই x⁻, দাঁড়াচ্ছে কত 8। তাহলে ভেঙে লিখলে যদি একটু কাটাছিড়া করি দাঁড়াচ্ছে কত x² প্লাস x⁻ কত 1। এবার আমরা অন্তরীকরণ করি, x⁻n এর ফরম্যাট খাটাই, n ইন্টু x⁻n-1 মানে 1 প্লাস n কত আছে -1, x⁻n-1, দ্যাটস ইট। তাহলে 2x প্লাস এ মাইনাস এ মাইনাস x⁻² ক্যালকুলেশন করলে 2x মাইনাস 1/x², এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা ম্যাথ একটু সলভ করতে চাই। এবার আমরা সলভ করতে চাই প্রবলেম নাম্বার 13। এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে কার, x+1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x³ অবশ্যই বলেছিলাম সূত্র গেলে সূত্র ফেলাবো, তারপর আমরা এটাকে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপর ম্যাথটাকে সলভ করব। তো উপরে পার্টটা ফর্মুলাতে যায়, তো ফর্মুলাতে আমরা একটু ফালাই নিই আগে, x² প্লাস 2x প্লাস 1 নিচে দাঁড়াচ্ছে x³। তারপর দেখো আবারও কিন্তু উপরে x ভ্যারিয়েবল, নিচেও কিন্তু x ভ্যারিয়েবল, তো এটাকে আমরা একটু মডিফাই করতেই পারি। কীভাবে, ddx x² ডিভাইডেড বাই x³ প্লাস 2x ডিভাইডেড বাই x³ প্লাস 1। তো যখনই আমাদের এক্সের পার্টগুলো ভাগ আকারে থাকবে উপরে নিচে, উপরেও x নিচেও x, সেটাকে অবশ্যই আমরা এভাবে মডিফাই করে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে তারপর আমরা এটাকে সলভ করব। ঠিক আছে, মডিফাই না করে এটাকে সলভ করা যাবে না, পার্ট একটু বড় হয়ে যাবে সলভ করা, কিন্তু এই পার্টগুলো আমরা এভাবে সলভ করতে গেলে একটু সমস্যা পড়বো, তাই আমরা এটাকে নিজের থেকেই এটাকে মডিফাই করে তারপর সলভ করব। কাটাছিড়া করলে কি আসে, এই পার্টটা আসতেছে x⁻1 প্লাস এখানে আসতেছে 2 ডিভাইডেড বাই x² প্লাস 1, ও সরি প্রত্যেকে নিচে x³ ছিল, তাহলে 1/x³, তাহলে দাঁড়াচ্ছে এখানে x⁻ কত 3। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে x⁻n এর ফর্মুলা, সেখানে কিন্তু আমার এরকম ছিল না যে 1/x⁻n অথবা x⁻n/2, এমন কিন্তু কোনো কিছুই ছিল না। তো x⁻n এর ফর্মুলা শুধুমাত্র x⁻n ছিল, একবারে লিনিয়ার টাইপের একটা কিছু ছিল ইজি মেথডে। তো এটাকে আমরা ফ্র্যাকশন আকারে কখনোই রাখবো না, ঠিক আছে, ভেরিয়েবলগুলোকে। তাহলে আমরা এটা কি করলাম, কাটাছিড়া করলাম, জাস্ট কাটাছিড়া করলাম, ওকে ফাইন। এটাকে আরেকটু মডিফাই করতে পারি, চাইলে আরেকটু মডিফাই করতে পারি, x⁻1 প্লাস 2টাকে বাইরে রেখে 1/x² মানে x⁻2 প্লাস x⁻ কত 3। এবার এটাকে আমরা অন্তরীকরণ করতে পারি। তো এরকম ম্যাথগুলো যখনই আসবে আমরা এটাকে একটু এই যে রিসাইজ করে নিব, ঠিক আছে, তারপর আমরা অন্তরীকরণ করার চেষ্টা করব, তা না হলে একটু প্রবলেমে পড়ে যাব। x⁻n এর সূত্র n, x⁻n-1 প্লাস 2, সহগটা বাইরে চলে আসলো, x⁻n এর ফর্মুলা -2, x⁻−2 -1 প্লাস x⁻n এর ফর্মুলা -3, পাওয়ারটা সামনে আসলো, x পাওয়ার -3 -1, ওকে ফাইন। -1 লেখার প্রয়োজন নেই, তাহলে দাঁড়াচ্ছে -x⁻−2 উপরে এখানে প্লাসে মাইনাসে -4 x⁻−3 প্লাসে মাইনাসে -3 x⁻−4। ঠিক আছে, এই পার্টটা আমরা পেয়ে গেলাম। দেখায় না,
এটাকে আমরা একটু উপরে নিয়ে আসি কারণ লেখাটা ভালো একটা দেখা যাচ্ছে না। ওকে, তো লাস্ট লাইনটা এরকম ছিল, জাস্ট সলভ মাইনাস এক্স ইনভার্স 2 মাইনাস 4x ইনভার্স 3 মাইনাস 3x ইনভার্স 4, সেটাকে একটু আমরা সাজিয়ে লিখি। মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x পাওয়ার 3 মাইনাস 3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার আমরা 14 নাম্বার ম্যাথটা একটু সলভ করি। এটা খুবই একটা স্ট্যান্ডার্ড একটা ম্যাথ 14। তো আমি আবারও বলছিলাম যে 9.2 এর এক্সের সাপেক্ষে অন্তরীকরণের যত ম্যাথগুলো আছে আমি সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এর বাইরে আসবে না, যদিও আসে কনসেপ্টগুলো ঠিক রেখে ম্যাথগুলো করা যাবে। 14 নাম্বার ম্যাথ, এটাও সেম, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার। আমি এখানেও দেখতে পাচ্ছি কমপ্লিটলি এটাও কিন্তু একটা ফর্মুলা বেস ম্যাথ, এটাও সম্পূর্ণ একটা ফর্মুলা বেস ম্যাথ। হ্যাঁ, একদম পুরোপুরি ফর্মুলা আকারে কিন্তু এটা দেওয়া আছে। তো এটাকে আমি নর্মালি ফর্মুলা আকারে প্রকাশ করে নিই। ডিডিএক্স ফর্মুলাটা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ারের হোল স্কোয়ার। তা আমি কিন্তু ফর্মুলা বেস কাজ করতেছি, এখনও ডিডিএক্সের কাজটা আমরা করি নাই। তাহলে এক্স পাওয়ার 4 প্লাস এটা কাটা 2 এক্স টু দি পাওয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো আমি আবার বলছি, যখনই এরকম আমাদের ফ্র্যাকশন আকারে থাকবে সেটাকে আমরা ইনভার্স আকারে লিখবো পাওয়ারটাকে। তাহলে ডিডিএক্স একটু লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2, এই যে 1 আকারে আছে তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার মাইনাস কত 4। আমাকে ফর্মেট আনতে হবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মেট, যেখানে কোনো ফ্র্যাকশন থাকা যাবে না এক্সট্রা। এবার আমরা সূত্র ফলাই, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 3 প্লাস, আর কনস্ট্যান্ট মানকে তো ডিডিএক্স করলে উত্তরটা আসবে 0, প্লাস n এর মান মাইনাস 4 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাটস ইট, 4x কিউব মাইনাস 4x ইনভার্স 5, দ্যাটস ইট, 4x কিউব মাইনাস 4/x পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের প্রপার আনসার। ওকে, এবার আমরা সলভ করতে চাই 15 নাম্বারের ম্যাথটা, খুব ইম্পর্টেন্ট 15 নম্বর ম্যাথটা প্রায় এডমিশনে কয়েকবার আসছে এই ম্যাথটা, তো বিশেষ করে একাডেমিকেও দেখার সম্ভাবনা থাকে। ক নম্বরে 15। তো এই ম্যাথটা অবশ্যই একটু মনোযোগ সহকারে সলভ করতে হবে, বাট ইজি আছে। হোল স্কোয়ার ডিভাইডেড বাই ঘনমূল এক্স, তো এটাকেও আগে ফর্মুলা বেস ডিডিএক্স, উপরে কিন্তু আগে থেকে ফর্মুলা পড়ে আছে, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর নিচে ঘনমূল অফ এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার 1/3। তো আমি আবার বলছিলাম, যখন উপরে এবং নিচে ভেরিয়েবলগুলো এক থাকবে অবশ্যই সেটাকে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করে নেব, অর্থাৎ সেটাকে আমরা একটু কাটাছিড়ে করে নেব, ঠিক আছে, তারপর ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো আমরা। তো সেই কাজটাই আমরা করি এখানে। ওকে, ডিডিএক্স প্রত্যেকের নিচে ভাগ করে ফেলি, এক্স টু দি পাওয়ার 1/3 দ্বারা মাইনাস 2x এক্স টু দি পাওয়ার 1/3 ধরো প্লাস 1 এক্স টু দি পাওয়ার 1/3। আরও একটু মডিফাই করি, আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করি। ডিডিএক্স উপরেও লব আর হর দুটার ভেরিয়েবল বা ভিত্তি দুটো কিন্তু এক, তাহলে আমরা একটাকে থেকে পাওয়ারগুলো মাইনাস করতে পারি। 2 মাইনাস 1/3 মাইনাস 2 ইন্টু উপরে পাওয়ার হচ্ছে 1, এক্স পাওয়ার 1 মাইনাস কত 1/3 প্লাস, আর এক্স টু দি পাওয়ার 1/3 তার উপরে 1, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মানে ইনভার্স 1/3। ওকে, তারপর আমরা আরেকটু সাইজ করতে পারি, পুরো স্ট্যান্ডার্ড এক্স টু দি পাওয়ার এন আকারে সাইজ করতে পারি। লসাগু করি 3, তাহলে 6 মাইনাস 1 5 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার
3 মাইনাস 1 মানে 2 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এবার কিন্তু এটাকে আমরা কমপ্লিটলি এক্স টু দি পাওয়ার এন আকারে আমরা নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এবার আমরা এক্স টু দি পাওয়ার এনের ফরম্যাটটা খাটাই। এক্স টু দি পাওয়ার এনের ফরম্যাট কি? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 5/3 মাইনাস 1, সহগটা বাইরে চলে আসবে। আবার এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাট n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস আবার এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাট মাইনাস মানে nটা সামনে চলে আসলো এক্স পাওয়ার n মাইনাস 1, দ্যাটস ইট। তাহলে 5/3 এক্স পাওয়ার লসাগু নিলাম 3, তাহলে 5 মাইনাস 3 আই মিন 2 মাইনাস 4/3 এক্স পাওয়ার লসাগু করলাম 3, তাহলে 2 মাইনাস 3 মানে মাইনাস 1/3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1/3 এক্স পাওয়ার লসাগু করলাম মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4/3। এটা হচ্ছে আমার কমপ্লিটলি আনসার। এটা হচ্ছে কমপ্লিটলি আনসার এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এডমিশনে কয়েকবার আসছে এই ম্যাথটা। এবার যদি আমরা 16 নম্বর ম্যাথটা একটু সলভ করি, 16 নম্বর ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট, দেখে মনে হচ্ছে খুবই ইজি, ছোটোখাটো, বাট কনসেপ্টটা স্ট্যান্ডার্ড। তো আমরা এটা একটু মুছে ফেলি, এটার কোন কাজ করবো না আপাতত। 16 নাম্বার বলা, এটাও সেম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে কার? √x প্লাস 1/√x, তাই তো? হ্যাঁ। তো আমরা √xটাকে ভাঙতে পারি, কেমনি ভাঙতে পারি? যে √x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, এটা তো আমরা জানি, প্লাস উপরে 1 থাকুক, নিচে √x মানে হচ্ছে x টু দি পাওয়ার কত? হাফ। ওকে ফাইন, করলাম কাজ। আবার একটু সাইজ করি, এক্স পাওয়ার হাফ বাইরে নিয়ে আসলাম, একই কথা, প্লাস এই এক্স পাওয়ার হাফ তার উপরে একটা 1, তার মানে এক্স পাওয়ার ইনভার্স হাফ বা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাই এটাকে আমরা ভিতরে রাখি, যেহেতু এটাকে ভিতরে রাখলাম, এই তাহলে এক্স পাওয়ার হাফ উপরে একটা 1, তাই এক্স টু দি পাওয়ার ইনভার্স হাফ। এবার আমরা এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাট খাটাইতে পারি, তো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস আবার n ইন্টু n কত আছে? মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস হাফ মাইনাস 1, তাহলে হাফ এক্স টু দি পাওয়ার হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার 2, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3/2, ঠিক আছে। এটাকে যদি একটু সলভ করি আমরা, তাহলে 1/2 মাইনাস হাফ মানে কত? 1/x পাওয়ার হাফ, এটা তো আমরা জানি, এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কিন্তু এক্স, ওই যে 1/x পাওয়ার হাফ, তাহলে আমরা এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের জায়গায় লিখতে পারি 1/x পাওয়ার হাফ, ঠিক আছে। এই যে এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু একই বিষয়, এটা একই বিষয়, মাইনাস 1/2, তারপর এই যে এটাকে আমরা এভাবে রাখি, এটাকে আমরা এভাবে প্রকাশ করার দরকার নেই, বাট করতে পারি চাইলে, যদি উপরে একটা মাইনাস আছে তাই করতে পারি। এক্স টু দি পাওয়ার 1/3 কত? 2, মাইনাস থাকলে সেটাকে আমরা উপরে একটা 1 ভাবে, ইনভার্স, সেটা হচ্ছে আমাদের। তো তারপরের লাইনটা কি দাঁড়াচ্ছে? স্ট্যান্ডার্ড, তখন কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেল আমাদের, তাহলে 1 নিচে 2 আর এক্স টু দি পাওয়ার হাফ মানে কিন্তু √x, কারণ আমরা জানি যে √x মানে হচ্ছে এক্স পাওয়ার কত? হাফ, তাহলে এক্স পাওয়ার হাফ মানে কিন্তু √x, এর পাশে একটা 2 মাইনাস আবার 1 2 মানে হাফ, ঠিক আছে। আমাদের 2 কিন্তু নিচে গুণ আকারে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত? 3/2, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এবারে যদি আমরা একেবারে 17 নাম্বার ম্যাথটা একটু দেখি, 17 এটা তো আমাদের এক লাইনেই হয়ে যাবে, খুব ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। তো 17 নাম্বার ম্যাথ হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। তাহলে 17 নাম্বার ম্যাথে কি বলা আছে যে ddx অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ঘনমূল কার? 5x। একটু সাজিয়ে লিখি আমরা এটাকে, তাহলে 5x
ঘনমূল মানে 1 কত 3 পাওয়ারে। ওকে ফাইন। তাহলে এবার এক্স এর সহগ কিন্তু 5 না, এবার এক্স এর সহগ হচ্ছে 5⁻⁴ যদি একটু ভেঙে লিখি আমরা, যদি এখানে এটা না থাকতো আমি বলতাম এক্স এর সহগ শুধু 5 বাইরে আসতো আর শুধু আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করতাম, কিন্তু ⁻⁴ ঠিক আছে। তাই যেটা কাজটা করবো আমরা সেটা হলো এরকম, যে এরকম ভেঙে লিখতে পারি ddx 5⁻⁴ ইন্টু x⁻⁴, তাহলে x এর সহগ কত আছে 5⁻⁴ 5⁻³ ইন্টু x⁻n, তাহলে n ইন্টু x⁻n হচ্ছে 1, তাহলে 5/3 ইন্টু 1/3 x পাওয়ার দশক হলে 1 মাইনাস মানে -2, দ্যাটস ইট। অ্যান্সারে দাঁড়াচ্ছে কত 5/9 x⁻, যেহেতু ইনভার্স আকারে আছে তো আমি নর্মালি লিখতে পারি -2/3, এটাকে আরেকটু ঘুরিয়ে লেখা যায় 5/9, যেহেতু ইনভার্স আকারে আছে তাই 1/x পাওয়ার 2/3, আনসারে দাঁড়াচ্ছে কত 5/9 x⁻²/, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখান থেকে √x এর ম্যাথ করতে গিয়ে একটা ব্যাপার একটু ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে এরকম একটা পার্ট আমরা পেলাম যে ddx √x করলে কত আসে, যদি ভেঙে লিখি তাহলে ddx x পাওয়ার হাফ মানে x⁻n এর সূত্র n ইন্টু x⁻n-1, তাহলে হাফ -1, তাহলে 1/2 x⁻⁻², তাহলে 1/2 -হাফ মানে কত 1/x পাওয়ার কত হাফ, তাহলে 1/2 x পাওয়ার হাফ মানে কত আছে √x, তাহলে আনসারে দাঁড়াচ্ছে 1/2 √x। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া যায় যে √x মানে কত 1/2 √x, এটা আরেকটা ফর্মুলা। তাহলে আমরা মোটমাট ফর্মুলা শিখলাম 3টা। কয়টা ফর্মুলা শিখলাম 3টা। ফার্স্ট ফর্মুলা এমন ছিল যে x⁻n অর্থাৎ 9.2 এর ফার্স্ট ফর্মুলা ছিল এরকম, x⁻n মানে হচ্ছে n ইন্টু, যদি আমরা ddx করি পিছনে ডিফারেন্সিয়েশন দিই তাহলে n ইন্টু x⁻n-1। 2 নম্বর ফর্মুলা আমি এখানে একটু ddxটা দিয়ে দিই, dx 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা এরকম ছিল, শুধু আমরা এক্সকে অন্তরীকরণ করলে আনসারটা কত পাই 1। 3 নম্বর ফর্মুলা শিখলাম ddx √x করলে কত পাওয়া যায় 1/2 √x। তো আমরা 9.2 এর মোট ফর্মুলা শিখলাম 3টা, একটা হচ্ছে x⁻n অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটাকে বেস করে আমরা সব ম্যাথগুলো করি 9.2 এর প্রায় 80-90% ম্যাথ। তারপর শিখলাম এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, সেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি পার্ট 1-এ। তারপর শিখলাম আমরা √x-কে অন্তরীকরণ করলে অর্থাৎ সূত্র আকারে লিখতে পারি 1/2 √x, এটা আমরা লিখতে পারি, ফাইন ওকে। বাট আমরা যখন ম্যাথগুলো করলাম রুটের ম্যাথগুলো তখন কিন্তু আমরা এই যে 1/2 √x এই সূত্র ধরে ম্যাথগুলো করে নিই, আমরা কিন্তু এটাকে রুটটাকে ভেঙে তারপর ম্যাথটা করছি। বাট আমরা নেক্সট ক্লাসে সামনে আরও কিছু ডিপ ম্যাথ আছে, হ্যাঁ ওই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমরা সরাসরি √x-কে না ভেঙে 1/2 √x ধরে কাজটা করব, ঠিক আছে। তাহলে আমাদের 9.2 এর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেটা হলো আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণে যত টাইপের ম্যাথ আসবে ইনশাল্লাহ আমাদের সবগুলো পার্ট শেষ হলো আজকে 9.2 এর। বাট বাকি যদি ম্যাথ কোনো আসে কখনো 9.2 থেকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে, সেগুলো আমরা এই বেসমেন্ট ধরে x⁻n এই ফরম্যাট, তারপর হচ্ছে √x এই ফরম্যাটটা, হ্যাঁ তারপর হচ্ছে শুধু এক্স-রে অন্তরীকরণ করলে 1 হয়, এই 3টা সূত্রকে বেসমেন্ট ধরে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণটা খুব ইজিলি সলভ করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো একটু আরও 9.2 এর আরও ভিন্ন ক্যাটাগরি কিছু ম্যাথ, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে 9.2 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করি। আল্লাহ হাফেজ।